আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা যতই ইমানদার যেমনই হোক, হয়তো আমরা ওই সাহাবাদের মতো হতে পারিনি, নবীর জমানায় মানুষের মতো হতে পারিনি। তারপরও আমরা দেখেছি ওই বাংলাদেশের সীমান্তে, ওই রৌমারিতে, বুড়িমারিতে যখন ওই বিএসএফ আক্রমণ করেছিল বিডিআরের উপরে, তখন বিডিআর দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে সত্য করে দাঁড়াতে জানে। ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান বেলা, আমাদেরকে চোখ রাঙ্গাও, আমাদেরকে চোখ রাঙ্গাও, সংখ্যায় আমাদেরকে কম মনে করো। মনে রাখবা, শিয়ালের 500 বছর, সিংহের এক রাত্র। ঠিক কিনা বলো? তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে 15-20টা দিয়ে কাহিনী বলি না। ঠিক কিনা গাও? এইরকম প্রমাণ হয়েছে না? মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে, সবাই যখন মেসওয়াক করতেছে, দাঁত বাজতেছে, এটা দেখেই কাফের দৌড় দিছে, মনে হয় যেন কামড়াই এই খাইয়া ফেলবে, যেন দাঁত ধারাইতে আছে। মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে, বিশাল লম্বা লাইন। কি নবীজি কেমন সমরবিদ, কেমন যুদ্ধবিদ, কেমন বুদ্ধিজীবী! তিনি বললেন, চুলাগুলো কমিয়ে দাও, টয়লেটগুলো বাড়িয়ে দাও, খাবার খাওয়া কম, টয়লেটে যাবে মানুষ বেশি। এবার কয়েকটা টয়লেট দেওয়া হলো, লম্বা করে মানুষ সকালবেলা যখন লাইনে দাঁড়ালো, কাফেরারা তখন চিন্তা করলো টয়লেটে আইতেছে এইরকম, ঘরে জানি কি রকম পলাতক হয়ে গেছে। এটাই তো মুসলমানদের ইতিহাস। ঠিক কিনা বলো? চাঁদপুরের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা বলে গেলাম, দেখা হবে কিয়ামতের ময়দানে। অক্ষরে অক্ষরে পালন কইর ভাই, মন যা চায় তা কইর না। কয়দিনের জিন্দেগি, মুরব্বি ছাড়া তারা যারা ছিল তারা গেল কই, আমরা একদিন যাব কই। হিসাব মিলাও, এমন একটা সুন্দর জিন্দেগি করো, হৃদয়ের ভিতরে মানুষের প্রতি মায়া জাগাও, ভালোবাসা জাগিয়ে দাও, দেশপ্রেম জাগিয়ে নাও। এই দেশ আমার দেশ, তোমার দেশ। দেশ থাকলে তুমি থাকবো, আমি থাকবো। দেশ থাকলে ইসলাম থাকবে, দেশ থাকলে মন্ত্রী হবে, এমপি হবে। ঠিক কিনা? দেশ নাই তো কিছুই নাই, তুমি নাই, আমি নাই, দেশ নাই তো কিছুই নাই। আসো আমার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় আমার বাংলাকে হৃদয় উজাড় করে দিয়ে ভালোবাসি। দল মত নির্বিশেষে আমাদের নানান ম্যানিফেস্টো থাকবে, আমাদের মত পার্থক্য থাকবে, কথায় আচরণে, খাবারের মেনুতে আমাদের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা আপোষহীন। ঠিক কিনা বলো? দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ইসলামী আন্দোলন, কে শাসনতন্ত্র, কে খেলাফত, কে মজলিস, এই চিন্তা করার সুযোগ নাই। দেশের ব্যাপারে সবাই মিলে আমরা, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো পরিচয় নাই। আর মুসলমানের সবচেয়ে বড় পরিচয়, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলো? আমি যেখানেই যাই আমি কি? মুসলমান। আর বাইরে কোনো পরিচয় নাই। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দল মত নির্বিশেষে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যদি সমাজ চালাতে পারি, খোদার কসম, ভারত নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, পৃথিবীর এমন কোনো বড় শক্তি নাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারে। ঠিক কিনা বলো? জেগে যারা উঠেছে, মৃত্যুকে যারা আলিঙ্গন করতে শিখেছে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো মৃত্যু শিখিয়ে গেছি। আবু সাইদ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়, মুগ্ধ দেখিয়ে গেছে কেমন করে মরতে হয়। সুতরাং ওই 2006 সালে 28 অক্টোবর পল্টনের রাজপথে আমার মুজাহিদ দেখিয়ে গেছে কেমন করে জীবন দিতে হয়। ঠিক কিনা বলো? সুতরাং মুসলমান, আবু বকর সিদ্দিকের বিবি কথা মনে আছে নাকি? স্বামী আমার বিছানায় আসেন, আবু বকর সিদ্দিক কয় না, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য। তৈরি মানে কি? ডাক্তার দিতে দেরি, বের হতে যেন দেরি না হয়। কি চিন্তা করেছেন?
ওই দরজায় পিঠ লাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আবু বকর সিদ্দিক দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ালেন। ঘুম আসে, ঝিমুনি আসে, ডাইনে পড়ে যায়, বামে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়। আবু বকর বিছানায় যায় না। আবু বকরের স্ত্রী ডাক দেওয়া কয়, আপনি কি শুরু করেছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয়, দিদি গো, আমি অসুস্থ হয়ে যেতে পারবো, এইটা সহজ, কিন্তু আমি আমার নবীর কষ্ট দিতে পারবো না। ঠিক 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 ঠিক। আল্লাহর নবী একদিন দরজায় আসলেন। তিনি দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী আস্তে করে একটা নক করলেন আর মৃদু স্বরে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সাথে সাথে চিৎকার করে কয়, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এরা কেমন মানুষ, এরা কেমন মানুষ! একটা মাত্র ডাক দিলাম, কেমন করে আবু বকর উঠল, এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলে দিল, কিভাবে সম্ভব এটা? আবু বকর সিদ্দিক কি করলেন? এরা কেমন করে দরজা খুলে? কি হলো ভাই? ওকে, ঠিক আছে, বসিয়ে গেছে। আমিন বলেন। আহা, ওকে, ফাইন। আজকে আমাদের একজনকে ওনার পরিচয় কি? ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেব, জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সভাপতি। জি, ঠিক আছে, ওকে, ফাইন, ওকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন। আহলান সাহলান মারহাবা। মাহফিলের পক্ষ থেকে আপনাকে সুস্বাগত। আমিন বলেন। ঠিক আছে, মনোযোগ ঠিক আছে? ছেলে, তোমার কি? বসো। আমিন বলেন। আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। কথা মনে আছে নাকি? আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একটা ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দিল, দাঁড়িয়ে গেল। কেমন করে বলল, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। কেমন করে সম্ভব? আবু বকর সিদ্দিক যখন দরজা খুলে বের হলেন, আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, তুই কি ঘুমাস না? আল্লাহ আবার আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। বলো, চলো যাই মদিনার দিকে। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সাহায্যে এগিয়ে আসলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়। ও সেন্দ্রার মানুষ, ও হাজীগঞ্জের মানুষ, আমরাও তো ইসলাম মানি। আমরা তো চাঁদপুরের মানুষ, ইসলাম মানার কারণে কুমিল্লা যাওয়া লাগে নাই। কুমিল্লার মানুষ, ইসলাম মানার কারণে চাঁদপুর আসা লাগে নাই। অথচ আল্লাহর নবীর মতো মানুষ ওই ইসলাম প্রচার করার কারণে মক্কায় থাকতে পারেন নাই, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? আমরা আপোষ করে ফেলেছি। আমরা আলু মার্কা মুসলমান হয়েছি। গুস্তর দিলেও খাবে, সুটকির দিলেও খাবে। আমরা আপোষের ভিতরে চলে গেছি। অথচ নবীজি পারলেন না। যেই নবীজি এত মর্যাদার নবী, এত সম্মানের নবী, যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, নবী হচ্ছেন রহমত এই জগতের জন্য। যার ব্যাপারে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই দয়ার নবী, মায়ার নবী থাকতে পারলেন না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনা। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি আসতেছি। রাতের আধারে নিকশ কালো অন্ধকারে তিনি দুইটা ওট নিয়ে আসলেন, একজন পথ প্রদর্শক নিয়ে আসলেন। চলেন মদিনার দিকে রওনা করি। যাবেন তিনি মদিনায়, হাঁটা দিলেন নবী উল্টা দিকে। সুবহানাল্লাহ বলবেন না?
মনে করেন যাওয়ার কথা উত্তরে, উনি হাঁটতেছেন দক্ষিণে। আবার আবু বকর সিদ্দিক কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমরা তো উত্তরে যাব, আপনি দক্ষিণে কেন যাচ্ছেন? আর নবীজি মুচকি হাসি দিয়া কয় আমি বুঝে শুনেই যাচ্ছি, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আল্লাহ আমাকে যা বুঝায় তোমারে বুঝায় না। কারণ আমাকে যখন ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওরা মদিনার রাস্তায় তালাশ করবে, এজন্য আমি উল্টা দিকে হাঁটলাম যেন তালাশ করে ওরা না পায়। তিনি উত্তর যখন ওই মদিনার উল্টা দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হাসি উঠেছে, আলোতে ভরে গেল, উদ্ভাসিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয় নবী গো, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহ নবী কয় টেনশনের দরকার নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে। কি ওভার কনফিডেন্স, কি ওভার কনফিডেন্স! আত্মবিশ্বাস কারে কয়, আত্মবিশ্বাস কারে কয়? আমরা দেখেছি বাংলাদেশের মুসলমানরা যতই ইমানদার যেমনই হোক, হয়তো আমরা ওই সাহাবাদের মতো হতে পারিনি, নবীর জমানায় মানুষের মতো হতে পারিনি, তারপরও আমরা দেখেছি ওই বাংলাদেশের সীমান্তে, ওই রৌমারিতে, বুড়িমারিতে যখন ওই বিএসএফ আক্রমণ করেছিল বিডিআরের উপরে, তখন বিডিআর দেখিয়ে দিয়েছিল মুসলমান কেমন করে সত্য করে দাঁড়াতে জানে। ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান বেলা, আমাদেরকে চোখ রাঙ্গাও, আমাদেরকে চোখ রাঙ্গাও, সংখ্যায় আমাদেরকে কম মনে করো। মনে রাখবা শিয়ালের 500 বছর, সিংহের 1 রাত্র। ঠিক কিনা বলো? তোমাদের মতো শিয়াল মার্কা কাফের বেদিন দিয়া আমরা তো তোমাদেরকে দিয়ে 15-20টা দিয়ে কালি বলি। ঠিক কিনা গাও? এইরকম প্রমাণ হয়েছে না? মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে, সবাই যখন মেসওয়াক করতেছে, দাঁত বাজতেছে, এটা দেখেই কাফের দৌড় দিছে, কয় মনে হয় যেন কামড়াই এই খাইয়া ফেলবে, যেমনি দাঁত ধারাইতে আছে। মুসলমান টয়লেটে যাওয়ার জন্য লম্বা লাইন ধরেছে, বিশাল লম্বা লাইন। কি নবীজি কেমন সমরবিদ, কেমন যুদ্ধবিদ, কেমন বুদ্ধিজীবী! তিনি বললেন চুলাগুলো কমিয়ে দাও, টয়লেটগুলো বাড়িয়ে দাও, খাবার খাওয়া কম, টয়লেটে যাবে মানুষ বেশি। এবার কয়েকটা টয়লেট দেওয়া হলো, লম্বা করে মানুষ সকালবেলা যখন লাইনে দাঁড়ালো, কাফেরারা তখন চিন্তা করলো টয়লেটে আইতেছে এইরকম, ঘরে জানি কিরকম পলাতক হয়ে গেছে। এটি তো মুসলমানদের ইতিহাস। ঠিক কিনা বলো? আল্লাহর নবী ডাক দিয়া বললেন আবু বকর, ও আবু বকর, দেখো কোথাও কোনো গুহা পাওয়া যায় নাকি? দিনের আলোতে আমরা ধরা পড়ে যাব। গুহা পাওয়া গেল, সাউর গুহা। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, গুহা পাওয়া গেছে। নবী ঢুকতে গেলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, বললেন নবী আমার, আপনি গুহায় আগে ঢুকবেন না। কয় কেন? আমি আগে ঢুকবো না কেন? কয় বিষাক্ত সাপ থাকতে পারে, পাহাড়ি গুহা বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আমি আগে দেখে আসি। আল্লাহ নবী কেঁদে ফেললেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর, আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? তোরে কি সাপ চিনে না? আবু বকর সিদ্দিক কয় নবী গো, আমার যদি সাপ কামড়ায় কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর, আমি যদি মরে যাই আমার আবু বকর তৈরি হয়ে যাবে, ওমর মরে গেলে উমর তৈরি হয়ে যাবে, কিন্তু আমার নবী যদি হারিয়ে যায় আমার ইসলাম থাকবে না রে। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে গুহার ভিতরে ঢুকি। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কি মায়া নবী, কি মায়া নবী। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন। তিনি গুহার ভিতরে ঢুকে সব পরীক্ষা করে বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগত। নবী আবার গুহার ভিতরে ঢুকলেন। নবী বললেন আবু বকর, ও আবু বকর, কয়েকদিনের পেরেশানি, নির্ঘুম রাত কাটানো, ঘুম চলে আসছে, শরীর দুর্বল মনে হচ্ছে, মনে হয় একটু শুয়ে গেলে ভালো হবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো,
আমি আসন পেতে বসি, কুলের ভিতরে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। এবার আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আস্তে করে কপালে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকর সিদ্দিক তারা দর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়। প্রতিটা গর্ত থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলে সাপ যদি বের হয়ে নবীকে ধ্বংসন করে। আবার আবু বকর মাথার পাগড়িটাকে ছিললেন, টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত একটা বাকি রয়ে গেল। কাপড়ের আর টুকরা নাই, গর্ত একটা বাকি। আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন এখন কি করব। আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন, গর্তের মুখের ভিতরে পা দিয়া চাপা দিয়া রাখলেন যেন সাপ বের হতে না পারে। গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন পা, বিষাক্ত সাপ বের হতে না পেরে। আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারলেন, ধ্বংসন করলেন। আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল, চিৎকার চলে আসছিল মুখে, দাঁত দিয়া ঠোঁটটা কামড়ে ধরলেন। আমি যদি এখন চিৎকার করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলে আমি কষ্ট পাবো, আমি আবু বকর মরে যেতে পারবো, আল্লাহর নবীর ঘুম ভাঙাতে পারবো না। আবু বকর ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রেখেছেন দাঁত দিয়া। তিনি কান্নার আওয়াজ থামাইলেন, কিন্তু চোখের পানি থামাবেন কি দিয়া? কান্না থামানো গেল, দাঁত দিয়া কামড়ে ধরে, চোখের পানি থামাবেন কি দিয়া? বিষের যন্ত্রণায় টপটপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেল, বুকের পাঞ্জাবিটা ভিজে গেল। মনের অজান্তে আবু বকরের চোখের 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। লাফ দিয়ে তিনি উঠে বসলেন, তাকে দেখে আবু বকর কান্দে। এবার নবীকে দেখার পরে আবু বকরের অভিমান, কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। আবু বকর কান্না শুরু করে দিয়েছে। নবীরে ডাক দেখো আবু বকর রে, নবীজি ডাক দেখো আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, ছোট্ট মেয়েটার কথা বুঝি মনে পড়ছে যে তোমার আব্বা আব্বা বলে গলায় জড়িয়ে ধরতো। নিশ্চয়ই ওই মেয়েটার কথা মনে পড়েছে, নিশ্চয়ই তোর ব্যবসার কথা মনে পড়েছে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের না খাওয়া মানুষ যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যায়, আর ওই নবী আমার কুলের মাঝে, আর আমি আপনার কথা বাদ দিয়া বাড়ির কথা ভাববো, এটা কেমন কথা? কয় কাঁদো কেন আবু বকর? কই ইয়া রাসূলুল্লাহ, মনে করছিলাম বলবো না, মনে করছিলাম আপনারে বলবো না, আপনারে বিরক্ত করবো না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, না বলে আর উপায় নাই গো নবী। ও নবী, আমি কান্দি কেন? সাপ আমার পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে আমাকে বলবো না? না না না, আপনার ঘুম ভাঙিয়ে দেওয়া যাবে না, এই জন্য বলি নাই। আল্লাহর নবী বললেন, দেখি 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 কোথায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পাটা বাড়িয়ে দিলেন। নবী দেখলেন পায়ের ভিতরে ছোবলের চিহ্ন দেখা যায়। তিনি আস্তে করে আঙ্গুলটা জিহ্বায় লাগালেন, একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে আস্তে করে ওই সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আরাম পেয়েছে আমার পা। সবাই পড়ে না আরে বন্ধুগণ, আপনারা পোস্টারের হ্যান্ডেলে দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি, পীর সাহেব হওয়ার শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর, তিনি অনেক দিন। আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার দাদার আগে। দাদা আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে 2রা মে
আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে 18 এপ্রিল। দাদা 13 বছর পরে আব্বার ইন্তেকাল করেছেন। আমার দাদা আমাকে ডাকলেন, তখন আমি ঢাকাতে লেখাপড়া করি। খবর দেওয়া হলো বাড়িতে আসার জন্য। বাড়িতে এসে দিকে অনেক মানুষ। আমি জিজ্ঞেস করলাম কেন ডাকা হয়েছে? বলল যে সন্ধ্যার পরে আলোচনা হবে। আমার দাদা কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানি ফেলে সবার কাছে বললেন, আমার ফয়েজ আহমদ মানে আমার আব্বা, ও তো চলে গেল আমাকে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাবে? সবাই বলল আপনি ভালো মনে করেন, কাকে দিতে চান? আমার বড় ভাই ছিল, আমার চাচারা ছিল। দাদা কারো নাম প্রস্তাব করলেন না। দাদা সিদ্ধান্ত দিলেন আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পীর সাহেব হবে। আমি হাউমাউ করে কাঁদলাম, আমি চিৎকার করে বললাম আমি পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পিসাব দেখতে দেখতে অধিকাংশ পিসাব যেমনি বইয়া বইয়া খায়, ভগিন্ডি বিডির টেহা খায়, রিক্সাওয়ালার টেহা খায়। আল্লাহ আমার হাত দিছে, পা দিছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি তো বইয়া খাওয়ার মানুষ না। দাদাই কই তুমি কেমন পিসাব হতে চাও? আমি বলি সমাজ বিনির্মাণে যেই পীর ভূমিকা রাখতে পারে আমি সেই পীর হতে চাই। আপনারা দেখেছেন এই করোনার সময় আমি ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে পৌঁছে সাহায্য পৌঁছে দিয়েছি। এই বন্যার সময় 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি কাদামাখা রাস্তায় পানির মাঝে হেঁটে হেঁটে আমি গরিব অসহায় মানুষের কাছে সাহায্যের পোটলা নিয়ে গেছি। মানুষগুলো আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলেছে যে হুজুর আপনাকে এক নজর দেখার জন্য আমরা যাই, আর আপনি পানির ভিতরে চলে আসছেন। আমিও সেদিন জবাব দিয়েছিলাম সবসময় আপনারাই আমাকে দেখেন, আজকে আমি এসে দেখলাম আপনারা কেমন আছেন। আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি চেষ্টা করেছি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য। আমি বললাম আমাকে যদি পিরালি দিতেই হয় আমাকে জমিন দেওয়া লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, মাত্র 9 শতক জমিন দাদা আমাকে দিয়েছে, মাত্র 9 শতক। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। যারা আমার দরবারে গিয়েছেন, যাদের ধারণা আছে তারা জানেন আমার দরবারে এখন 1800 শতক অর্থাৎ 18 একর জমি। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আমার এখানে লোকজন জায়গা হয় না, আমি ঢোকার আগেই মসজিদ ভরে যায়। এবার আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডেকে বললাম ড্রয়িং করে একটা ভিউ দাঁড় করা। ওরা আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল এক মসজিদের ডিজাইন। আমি বললাম এটা কি? কইছে হুজুর মসজিদ। আমি বললাম এটা কত বড়? হুজুর কত বড় বলতে পারবো না, এটার ভিতরে নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। কয় হাজার লোক? আমি বললাম নিচতলায় হাসপাতাল। খেয়াল করেন পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে না। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বাংলাদেশের সংসদ ভবনের মতো 125 ফুট চৌড়ায় নিচতলা থেকে সিঁড়ি ডাইরেক্ট দোতলায় উঠে গেছে। এই মসজিদ বিনির্মাণে আমি জিজ্ঞেস করলাম কত লাগবে? ওরা বলল 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেন 1500। আমি বেড়া 15 কোটি তোর কাছে টেহা মনে হয় না? 15 কোটি। আমি গরিব মানুষ, আমার ভয় দেখাইতে আসো, নিয়ত করে নেমে যান। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, সারা বছরই প্রোগ্রাম থেকে দেশে দেশের বাইরে। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর মাহফিল করে করে জমাইলাম। 1 বছর পরে খুলে গুনলাম, গুনে দেখলাম 25 লক্ষ টাকা হয়েছে। কয় লক্ষ? আমি 25 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করলাম। জুন মাসের 1 তারিখে আমার প্রথম তলার ছাদ হয়েছে। ছাদের উপরে চিফ ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারদের ভিতরে যে হেড, ও আমার ডাকাইয়া নিয়ে কয় হুজুর ওই যে কইছিলাম যে 15 কোটি, ওই তো না। আমি ওই কত 30 কোটি লাগবে। মারহাবা বলবেন না? আমার মসজিদের দোতলার ছাদ হয়ে গেছে। এখন প্রথম তলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠতেছে। ইনশাআল্লাহ রোজার আগেই নিয়ত করেছি দোতলার ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই যে আমি মাহফিল থেকে যাই, আমার ড্রাইভার, আমার মিডিয়া এক্সিকিউটিভ, আমার যে পিএস আছে, ওরা রুমে চলে যায়, আর আমি এই আস্তে করে মসজিদের ছাদে উঠি। মসজিদের ছাদে উঠা
আকাশের দিকে তাকাইয়া কাঁদি, বলি মাওলা তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই না। মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ আমি শুরু করে দিলাম 30 কোটি টাকা, আমি কেমন করে আর কাজ শেষ করব? আমাকে ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে আমার যেন মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে দোয়া চাই। আমি শুনেছি নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। যাই মুশতাক ফয়েজি জীবনে কোনোদিন কোনো মুরিদের সামনে হাত পাতে নাই, কোনোদিন হাদিয়ার জন্য এইভাবে হাত পেতে ভিক্ষুকের মতো নেই নাই। সেই মুশতাক ফয়েজি এখন একটা রিক্সাওয়ালা দেখলেও তার কাছে মসজিদের কথা বলুন, কারণ এই মসজিদ বাংলাদেশের সম্পদ হবে। আমি একদিন থাকবো না, নিচতলায় মানুষ চিকিৎসা নেবে, দোতলায় মানুষ নামাজ পড়ে বাড়িতে যাবে, যেন মনেরও চিকিৎসা হয়, শরীরেরও চিকিৎসা হয়। আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমাকে ঘুমোতে দেয় না। আমি ঘুমের মাঝে আটকে উঠি, চমকে উঠি, স্বপ্নে দেখি মসজিদ। আমি খেতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমার সন্তানের জন্য এত মায়া লাগে না, মসজিদের কথা মনে হলে যত মায়া লাগে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি কোনোদিন হাত পাতি নাই। আমি আজকে হাজীগঞ্জের এই মানুষগুলোর কাছে, সান্দ্রার মানুষগুলোর কাছে বিনয়ের সাথে মিনতি আমার, আসুন সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে এক একজন অগ্রসেনানী হই। আমরা সবাই মিলে গর্বিত সৈনিক হই। সবাই মিলে চেষ্টা করলে একেবারে সহজ হয়ে যাবে, কঠিন কিছু না। এই পর্যন্ত 4 কোটি 30 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি। 15 কোটি লক্ষ টাকার মতো আমার হাতে আছে। 20 লক্ষ টাকার মতো মাল আমার মসজিদের সামনে আছে। আমি ইনশাল্লাহ আগাইতেছি, ফেলে যাব না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সবার কাছে দোয়া চাই। আর এখানে যারা আছে, যতগুলো মানুষ আছে, 100টা টাকা করে যদি সবাই দেয়, কয়েক লক্ষ টাকা হয়ে যাবে। 1000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। জীবনে কোনোদিন নিজের জন্য হাত পাতি নাই। আমার মসজিদ আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আপনাদের জন্য জান্নাতের ঘরের ঠিকানা আল্লাহ যেন কবুল করে। সবার কাছে আমরা এখন আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। একটা লোক দোয়া না করে যাব না। তার আগে আমি বিনয়ের সাথে মিনতি, আমার এই মসজিদে 2টা টাকা দিয়ে হলো আপনি শরীক থাকবেন, একজন লোক যাবেন না। 2টা টাকা দিয়ে হলো আমার মসজিদে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে।